Al Huda Academy, Islamic Learning and Researching Institute. بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب زدني علما 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 رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد যে আমাদের কত নম্বর ক্লাস শেষ হয়েছিল? 46 নম্বর ক্লাস গতকালকে শেষ হয়েছিল আমাদের। আলিফে জায়দা আলিফে জায়দা এবং আনা আলিফে টান দাও মানা, এটা পড়েছিলাম, আনা পড়ার নিয়ম। এই ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা 47 নম্বর ক্লাসে যেতে পারি। আমরা আজকে 47 নম্বর ক্লাস করে শিখতে পারবো ইবতেদালের নিয়ম, ইশমামের নিয়ম, এমালার নিয়ম। এই তিনটা নিয়ম আমরা আজকে শিখবো। ইবদাল অর্থ বদল করা। ইবদাল অর্থ কি? বদল করা। আমরা যে ছোট এই বিষয়গুলি মনে রাখবো, যে ইবদাল অর্থ বদল করা, এরপরে আলিফে জায়দা অর্থ অতিরিক্ত আলিফ, এরপর আগে পড়েছিলাম নুনে কুতনিয়া। নুনে কুতনিয়া মানে ছোট একটা মাঝখানে ছোট একটি নুন থাকে। এই প্রথম একটা
প্রথমে এক লাইন গুলো এগুলো মনে রাখবো, অর্থগুলো কি বা এটা কি বোঝাইতে চেয়েছে। এটা এতটুকু যদি মনে থাকে তাহলে বাকিগুলো আশা করি মনে থাকবে, মনে পড়বে। আমরা পড়তেছিলাম ইবদাল। ইবদাল অর্থ কি? বদল করা। বদল করা। এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। হ্যাঁ, সবাই একটু বলি। ইবদাল অর্থ বদল করা। ইবদাল অর্থ ইবদাল বদল অর্থ করা। বদল করা। অর্থ বদল করা। এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। এক হরফের স্থলে অন্য হরফ পড়াকে ইবদাল বলে। এভাবে মোট 4 স্থানে পড়িতে হয়। এভাবে মোট 4 স্থানে পড়িতে হয়। আমরা যদি উদাহরণের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি, জুম করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি ইয়া বা জবর ইয়াবে, এরপরে সদ আছে, সদের উপর আবার সিন আছে, এরপরে হরকত আছে। এখন আমরা এখানে সদ পড়বো নাকি সিন পড়বো? আচ্ছা, আচ্ছা, এটা এখানে আমাদের এখানে লেখা আছে। আর একটু করে আসে তাহলে আমরা সুবিধা হবে। এই যে ইয়াবে সুতু ও বাস্ততান, এই দুই শব্দে সদ এর স্থলে সিন পড়া ভালো। সদের স্থানে সিন পড়া ভালো। এরপরে আসছে বিমুসাইতিরিন। বিমুসাইতিরিন শব্দে সদ পড়া ভালো। এরপরে হচ্ছে হুমুল মুসাইতিরুন শব্দে সিন ও সদ উভয়টাই পড়া ভালো। আচ্ছা, এখন আমি যদি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, এই জন্য এটুকু শেষ করে নিলাম, শেষেরটুকু। এই যে প্রথমে দেখতে পাচ্ছি ইয়াবে, ইয়াবা, ইয়াবা, এখানে সদও আছে, সিনও আছে। চাইলে যে কোনো একটা পড়া যায়, তবে এখানে লেখা দিয়েছে যে ইয়াবে সুতু ও বাস্ততান, এই দুই স্থানে সদের স্থানে সিন পড়াই ভালো। তাহলে আমরা সিন পড়বো। আর যদি কেউ চায় সদ পড়বে তাহলে সই হবে, ভুল হবে না। ইয়াবা জবর ইয়াবে সদ পেশ ইয়াবসু ত পেশ ইয়াবসুতু, আবার এরকম পড়া যায় ইয়াবা জবর ইয়াবে সিন পেশ ইয়াবেসু ত পেশ তু ইয়াবেসুতু। তো ইয়াবেসুতু এবং বাস্ততান, এই দুইটাতে হচ্ছে সিন পড়া ভালো। আমরা সিন পড়বো, আমরা পড়ি ইয়াবা জবর ইয়াবে সিন পেশ সু ইয়াবেসু ত পেশ তু ইয়াবেসুতু ইয়াবেসুতু। বাস সিন জবর বাস, ত জবর ত, বাস ত, তা দুই জবর তান, বাস ত তান, বাস ত তান। এই দুইটা হরফে সিন পড়া ভালো, সদ পড়লেও হয়ে যাবে, ভুল হবে না। জি, বাজের বি, এই যে বিমুসাইতিরিন, এটাতে হচ্ছে এটা সরি, এই যে ডান পাশে বিমুসাইতিরিন, বিমুসাইতিরিনে সদ পড়া ভালো এখানে, এই জন্য আমরা সদ পড়বো। বাজের বি,
মিম পেশ মু, মিম পেশ মু, বিমু, বিমু, সদ ইয়া জবর সয়, সদ ইয়া জবর সয়, বিমু সয়, বিমু সয়, ত জের তি, ত জের তি, বিমু সাইতি, বিমু সয়তি, রা দুই জের রিন, র জের রিন, বিমু সাইতি রিন, বিমু সয়তি রিন, রটা পোর হবে না বারিক হবে? বারিক হবে নিচে যে বারিক হবে। বারিক অর্থ কি? পাতলা, পাতলা। ক্রমপাতনা। জি। এরপরে শেষের আরেকটা উদাহরণ আছে, হুমুল মুসাইতিরুন। এখানে যে লেখা আছে হুমুল মুসাইতিরুনে সিন এবং সদ উভয় পড়া উত্তম, মানে যে কোনো একটি পড়া যেতে পারে, দুটোটাই সমান। আর বাকি তিনটাতে প্রথম দুইটা সদ পড়া ভালো, এই সিন পড়া ভালো, পরেরটা হচ্ছে সদ পড়া ভালো। চাইলে যে কোনো একটা পড়া যেতে পারে, সমস্যা নেই। তবে যেটা উত্তম সেটা বলে দেওয়া হয়েছে। আর শেষে হুমুল মুসাইতিরুন এটা নিজের ইচ্ছে মতো পড়তে পারবো। হাপেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম পেশ মু, হুমুল মু, সত ইয়া জবর সয়, হুমুল মুসয়, তাজের তি, হুমুল মুসাইতি, রাওয়া পেশ রু, হুমুল মুসাইতিরু, নুন জবর না, হুমুল মুসাইতিরুনা। আমরা সদ দিয়ে পড়ছি, চাইলে আমরা সিন দিয়ে পড়তে পারবো। জি পবন ভাই, এই উচ্চারণটা বলি, হুমুল মুসাইতিরুনা। হুমুল মুসাইতিরুনা। মধ্যে তবাই আছে, একটু সুন্দর ভাবে বলি। হুমুল মুসাইতিরুনা। তোতে টান হবে না, হুমুল মুসাইতিরুনা। হরফগুলো একটু সুন্দর হবে। হুমুল মুসাইতিরুনা। যে নিশাদ ভাই, হুমুল মুসাই এটা সিন দিয়ে বলি। হুমুল মুসাইতিরুনা। জি মাশাআল্লাহ। আব্দুর রহমান ভাই, আপনি সদ দিয়ে বলেন। তোতে একটু টান হয়ে গেছে আবার। হুমুল মুসাইতিরুনা। জি মাশাআল্লাহ। জি, কে যেন কথা কিছু বলতে চাইছিলেন? শব্দ আসতেছে, মিউটে রাখলে ভালো হয়। আচ্ছা, আমাদের ইবদাল পড়া হলো, এবার আমরা পড়ব ইসমামের নিয়ম। ইবদাল সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? এই শুধু কি এই শব্দগুলাতে এরকম হবে? হ্যাঁ, এখানে লেখা আছে এই চারটা শব্দ, এভাবে এভাবে মোট 4 স্থানে পড়তে হয়। ওস্তাদ, কোরআনে কি মোট 4 জায়গায় আছে না আরো বেশি আছে? 4টা শব্দ আছে, একাধিক বা থাকতে পারে, তবে 4টা শব্দের বাইরে আর নাই। এবার আমরা পড়ব ইসমামের নিয়ম। 2 ঠোঁট মিলাইয়া পেশের ইঙ্গিত করাকে ইসমাম বলে।
লক্ষ্য করিলে বোঝা যায় ঠোঁট পেশের উচ্চারণের মতো গোল হইয়াছে। এর মধ্যে এই যে উদাহরণ এখানে কিন্তু আরেকটা চলে আসছে মাঝে, লাতা লাতা এই যে আলিফে জায়দা চলে আসছে। লা তা মান মা লা তামান্না এটা এটা মূলত ই দেওয়া হয়েছে, আলিফের উপরে কি আলিফের জায়দা দেওয়া হয় নাই, এটা যজম দেওয়া হয়েছে। এখানে যেহেতু আমাদের যজমটা গোল চিহ্ন, এই জন্য পার্থক্য করা যায়নি। শব্দটা লা তা মান্নাই হবে, এটা হচ্ছে আলিফের সাথে জবর আসছে, এই জজম। সরি আলিফের যজম আসছে। লা তা মান না লা তামান্না লা তা মান না লা তামান্না মান না মান্না এরপরে আমাদের আছে ইমালার নিয়ম, জবর এবং জেরের মাঝামাঝি একার পড়াকে এমালা বলে। আমরা পড়েছিলাম জবর কিসের উচ্চারণ হয়? আকার। আকার Yes. জেরের উচ্চারণ কি হয়? একার। অত্যইকার রসিকার। জি, জের উপরে আমরা রসিকার। একারের কোনো জবর জের পেশ, পেশে হচ্ছে রসুকার। তার মানে একারের জন্য আমাদের কোনো হরকতের মধ্যে কিছু ছিল না, কিন্তু এই একারের মতো উচ্চারণ হবে। এই যে একারের মতো, একার পড়াকে এমালা বলে। যেমন মিম জিম জবর মাঝে র খারাজে রে হওয়ার কথা ছিল, রে, এই র খারাজে রি হওয়ার কথা ছিল। যেহেতু জেরে রসিকার উচ্চারণ হয়, র খারাজে রি হওয়ার কথা ছিল, কিন্তু এমেলা হওয়ার কারণে এটা হবে র খারাজে রে, মাঝে রে, হা আলিফ জবর হা, মাঝে রে হা। কোরআন শরীফে মোট টোটাল একটা শব্দই আছে, একবারে আছে। বিসমিল্লাহ মাজরে হা মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। কোন সূরায় উস্তাদ? এটা আছে, এখন সঠিক মনে পড়তেছে না। আমাদের এই দোয়াটা কিসের মধ্যে পড়া হয়? এই ডুবাটা আপনার এতে নয়কাতে চড়ার জন্য পড়া হ্যাঁ, হয়। নৌকাতে চলার সময় পড়তে হয়, পানি নৌযানে চলাচলের সময়। এটা সঠিক মনে পড়তেছে না, এটা একবারই আছে। আচ্ছা, মাঝে রে হা, মাঝে 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 লেকিন রে হা, এখানে কিন্তু জবরের উচ্চারণ হয় নাই, জেরের উচ্চারণ হয় নাই। কিসের উচ্চারণ হয়েছে? দুইটা মাঝামাঝি একার। একারের কেন উচ্চারণ দিল? তো একার তো পড়তে নাই, তারপর একারের কেন দিল? হস্যকারের উচ্চারণ হয়। হ্যাঁ, রখারাজের রি হওয়ার কথা ছিল। এই কোরআন শরীফের মধ্যে একটাই আছে, এইটাই ব্যতিক্রম উচ্চারণ হবে। এটা এটা নিয়মটা এটা। আচ্ছা, তাহলে মাঝরি পড়তে গেলে কি ভুল হবে? জি জি, মাঝরি পড়তে গেলে কি ভুল হবে? স্পিকার যদি পড়তে যায় ভুল হবে না, তবে এটা সঠিক উচ্চারণ হইলো না, একটু ত্রুটি হলো আর কি। মারাত্মক ভুল না, ছোট ভুল হলো আর কি। এটা হচ্ছে সূরা হুদের, সূরা হুদে আছে 41-42 নম্বর আয়াতের দিকে আছে। বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। কি যেন জিজ্ঞেস করছিলেন, কোথায় আছে?
আমি আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, জি জি। কত নম্বর আয়াত? 41। হ্যাঁ, 41 42 নম্বর দিক, এই দুই হাতের একটা হাতে পাওয়া যাবে। এরপর আছে 48 নম্বর ক্লাস, অফের নিয়ম। আমাদের ক্লাস কিন্তু একেবারে শেষের দিকে, মানে কোর্স ওস্তাদ, শেষের দিকে। মাধুরী, হ্যাঁ। আচ্ছা, ওটা 41 নম্বর আয়াত। জি, 41 নম্বর আয়াত আছে। 41। জি, 41 নম্বর আয়াতের মিডিলে। আমরা একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে পিছনে পড়ার গুলো আমাদের একটু চর্চা করে আপনাদের যে যেগুলো কোরআন শরীফ পড়ার জন্য যেগুলো জরুরি সেগুলো আপনাদের চলে গেছে। বিশেষ করে নুন সাকিন, মিম সাকিন, মদ, এগুলো হচ্ছে বেশি জরুরি, এগুলো আমাদের বেশি ব্যবহার হবে, এগুলো একটু চর্চায় রাখতে হবে, ঠোঁটস্থ রাখতে হবে। ঠোঁটস্থ বলতে এটা ব্যাপার পড়ার দেখলে যেন আমরা বুঝতে পারি এখানে এই নিয়মটা আসছে বা এখানে কেন টান হচ্ছে। এরপরে আমাদের সামনে আর বেশি কঠিন কিছু নাই, অফুর নিয়ম আছে বা অন্য রিডিং আমরা কতটুকু পড়তে পারলাম না পড়তে পারলাম এই ব্যাপারে আমাদের কতটুকু পড়তে পারতেছি, কতটুকু রিডিং আমরা এতদিন পড়ে কতটুকু বুঝতে পারলাম, পড়াগুলো আমাদের কতটুকু উন্নতি হলো, সেগুলো আমরা আগামী সামনের ক্লাসগুলোতে বুঝতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে? হুজুর, ইসমামের ব্যাপারে জি, বিভিন্ন কারিকে তো আমরা বিভিন্ন জায়গায় এরকম ইসমাম পড়ছে, এরকম খেয়াল করছি। যেমন সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়াতে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, এটা আমি বিভিন্ন কারিকে ওভাবে ইসমামের মতো করে পড়তে শুনছি। আরো বিভিন্ন জায়গায় কি এই প্র্যাকটিসটা করা যায়? হ্যাঁ, এটা লা তা মান, এখানে হালকা একটু পেশের মতো হতে পারে। আহ পেশের ইঙ্গিত পুরোপুরি পেশ হবে না, দুই ঠোঁট মিলাইয়া পেশের ইঙ্গিত করাকে ইসমাম বলে। লক্ষ্য করলে বোঝা যায় ঠোঁট পেশের উচ্চারণের মতো গোল হইয়াছে। আপনি বলতে চেয়েছিলেন, আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার বুঝতে পারিনি, যে অকিয়ার মধ্যে সূরা ওয়াকিয়ার 7 নম্বর আয়াত, হ্যাঁ হ্যাঁ ওয়াকুনতুম আজওয়াজান সালাসা, এটা অনেক কারি ওইভাবে পেশের মতো করে এটাকে নুনের ওইটাকে আমি পড়তে শুনছি। হ্যাঁ, পড়া যেতে পারে, সমস্যা নাই। কিন্তু এটা একটু বলে রাখি, উম এটা আবার পড়তে গেলে আমাদের যদি পুরাপুরি যেন আবার পেশির মতো না হয়ে যায়, সেক্ষেত্রে না পড়াটাই ওইভাবে ভালো। জি, এটা তো ওস্তাদ আমরা কি সকল এই যে মানে হামজার উপর জজম হইলে এইভাবে তো একটা ধাক্কা দিব না, এটা ধাক্কাটার কথা বলতেছেন না ওস্তাদ? এই যে তা, আচ্ছা, এটা যে এটা, না না, এটা না। তাহলে কোনটার কথা বলতেছে, যে পেশটা কোনটা তাহলে ওস্তাদ, পেশের মতো যে কোন জায়গাটা তা হবে? মান, এই যে বিম নুন মান, এটা এটা বোঝানো হয়েছে। লা তা আচ্ছা, মান, ঠোঁটটা হালকা করলে হবে। ও তাহলে আচ্ছা, তা, এটা তো ঠোঁট গোল হচ্ছে না। লা তা মান, মিমের এখান দিয়ে হালকা ঠোঁট গোল হচ্ছে। এটা জরুরি কিছু না, এটা নিয়ে ভাবার কিছু নেই। এটা সাধারণত বোঝাও যায় না, খুব কম বোঝা যায়। আহ, কেউ যদি বলে এই ব্যাপারে কি ধারণা দেওয়া, যে সামনে যদি কেউ বলে বা আপনাদের সামনে কখনো আসে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ওস্তাদ এটা কি শুধু এই একটা মানে ইয়াতেই ইসলাম। শব্দতেই নাকি? কোরআনে থাকলে আছে। তারও দু একটা দিত, সাধারণত মনে হয় আর নাই, এই দুইটাতেই আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা স্যার ওস্তাদ ওই যে মিম নুন জবর মানটাতে আমরা একটু পেশের মতো করে করবো, তাই তো? হ্যাঁ, লা তা মান, মান, মিমের এখান দিয়ে হালকা হচ্ছে, আর নুনে আচ্ছা, আচ্ছা। নুনটাই কি টান হবে না? নুনটাই হবে, কিন্তু খুব পেশের মতো উচ্চারণ করতে হবে। ম আকারটা না হয়ে ম আকারে এটার একটু পেশের মতো করে হবে আর কি। নুনটাই টান হবে তো, না টান হবে না? টান হবে, টান হবে, এটা হরকতটা হবে আর কি, ইয়ার মদের হরফটাতে টান হবে আর কি। মান্না। ওস্তাদের মেবি নেটের সমস্যা।
নিশাত ভাই, এটা গুন্নাতে গুন্নাতে পেশের মতো হালকা উচ্চারণ হবে, ওইটার কথা বলতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি প্রথমে আমি এটা বুঝতে পারি না, আমি বলছি তা জবর ওটাতে কি কোনো পেশের মতো কিনা বা নিয়মটাও বুঝতে পারিনি শুরুতে। এটা এই যে আপনার ইবদালের অর্থ বদল করা, এই যে অক্ষরগুলো আছে এখানে আপনার যারা রেগুলার পড়বে তাদের মনে থাকবে, তাছাড়া আপনার অনেকদিন পর পর পড়তে গেলে তো মনে থাকবে না, বই নিয়ে বেড়াতে হবে। এখানে ওই যে আলম ভাই, পরে সিন থাকতে হবে আর কি, সিন থাকলেও একটু মনে থাকতে পারে, না হলে ওই যে বরাবর রাখলে আমরা বুঝতে পারবো না, মানে শুধু ইয়ে করে রাখলে। যেমন আমরা কি পড়লাম, মাঝে রেহা, এটা একটা আছে, তারপরে ইসমাম, এগুলো হচ্ছে খুবই ছোট, তেমন বড় কোনো ব্যাপার না, এমন কিছু না। তারপরেও আমরা এগুলো জেনে রাখলাম, হচ্ছে যদি কখনো আসে সামনে, তখন যেন আমরা বুঝতে পারি। আর বুঝতে না পারলেও যখন কেউ আমাদের সামনে এরকম কোনো কোশ্চেন করে, তখন যেন আমরা বলতে পারি যে এটা এইভাবে আমরা পড়েছিলাম, তখন কেউ প্রশ্ন করলে তখন মনে পড়বে যে আমরা এরকম একটা কিছু পড়েছিলাম। তো এটা নিয়ে আর এই যে হামজার উপরে জজম আছে, তো হামজার উপরে হামজা যদি থাকে, এই আলিফের উপরে যদি হামজা থাকে তাহলে ঝটকা মারে, কিন্তু এখানে তো জজম আছে, জজমকে হামজা ঝটকা মারতে হবে নাকি? আলিফ আমরা পড়েছিলাম আলিফে জবর জের পেশ জজম পড়েছিলাম, এরকম পড়ানো হয়েছিল পিছনে, আলিফে জবর জের পেশ জজম হইলে হামজার উচ্চারণ হয় না, আসে না মনে হয়। আলিফের উপরে যদি হামজা আছে, ছোট যে গোল হামজাটা আছে, সে হামজাটা যদি আছে তাহলে ঝটকা মারতে হয়, কিন্তু এটা এখানে ধাক্কা দিয়ে জজম পড়তে হয়। এসছে, এখানে জজম আচ্ছা, এসছে। আলিফের উপরে যদি ওরকম হামজা আসে, সেক্ষেত্রে আলিফ বাদ হয়ে ওই হামজাটাই পড়তে হবে, একসাথে তো দুই হরফ পড়া যাবে না। না, সেটা বলছি, এই যে ঝটকা মারার কথা যেটা আছে, ঝটকা মারার ওস্তাদ, এই যে জজমটা আছে না, আলিফের উপর যে জজমটা আছে আর কি, এটাতে তাজ আলিফ জবর ওটা হামজা না, ওটা হচ্ছে আমি বলতেছি, আলম ভাই ওটাকে হামজা বলছিলেন, এই জন্য আমি বুঝতে সমস্যা হয়েছে। আলিফের উপরে যে আমরা জজম দেখতে পাচ্ছি, আলিফের উপরে আলিফের সাথে জজম হলেও হরকত, জবর জের পেশ জজম, এই চারটা জিনিস যখন আসবে তখনই আলিফ হামজা হয়ে যাবে। ওস্তাদ আমরা সিট দেখতে পাচ্ছি না। যে না, এখন স্ক্রিন অফ করা আছে। আচ্ছা আচ্ছা। না ওস্তাদ, এমনি ওই যে জজম থাকলে কি আমরা ধাক্কা দিয়ে পড়বো না একটু হালকা, যে ইয়া দিয়ে তা আলিফ জবর তা আলিফের সাথে জজম হলে, হ্যাঁ, তা হামজা যাবে, তা সবসময় শক্ত হবে, শক্ত হবে, এটা কথা জিজ্ঞেস করতেছিলাম। শক্ত হবে এবং ধাক্কা হবে। এটা কি আমরা তো পড়ছি নাকি এর সামনে পড়া ওস্তাদ? পড়া হয় না। কোনটা? এটা হচ্ছে স্বাভাবিকভাবে উচ্চারণের মধ্যে, এটার জন্য আলাদা কোনো সূত্র নাই, নিয়ম নাই। আর হচ্ছে এটা হয়তো এতটুকু হতে পারে, আমরা তো পড়েছিলাম এরকম কি যেন পড়েছিলাম তো মনে হয়, আলিফের সাথে যে হরকত হইলে হামজার উচ্চারণ হয়, এরকম কিছু পড়েছিলাম শুরুর দিক দিয়ে। জি ওস্তাদ, জি এটা পড়ানো হচ্ছে। আলফাতে যাবার যে পেজ থাকলে হামজা হয়ে যায়। হামজা হয়ে যায়, শুধু এটার সাথে মনে হয় জজম মনে হয় অ্যাড করা ছিল না, তাই আজকে যে আমরা জেনে নিলাম যে জজম হলো হামজার উচ্চারণ হবে আলিফে। জজম থাকলে হামজা উচ্চারণ কিভাবে হয়? ওরা তো একসাথে করতে হবে। আলিফে জবর জের পেশ, এই তিনটা হলে আলিফে যেরকম ভাবে হামজার উচ্চারণ হয়, জজম হলেও হামজার উচ্চারণ হবে। যেমন এই যে আমরা আজকে বললাম তা হামজা জবর তা, জজম থাকলে তো অনেক যুক্ত দিয়ে পড়তে হবে। জজমকে তো হারকাত বলে না জি, জবরজের পেশকে হারকাত বলে। জজম যে পেজকে হারকাত বলে, কিন্তু এটার সাথে জজম হবে, জজম হয়তো আগে যুক্ত করা ছিল না, এটা যুক্ত হয়, এটা আমি আজকে বললাম আর কি। আমরা হয়তো সিলেবাসে ওইভাবে যুক্ত করা নাই, কিন্তু জজমের সময় হামজা পড়তে হবে। ওস্তাদ, ওই যে সূরা ফিলের মধ্যে ওই যে আমরা মাকুল একটা পড়ি না, ওটা তো সেম না, এই যে তা ওখানে হামজা আছে কিনা দেখতে হবে,
যদি কাফ ফিম ছোট হামজা মাকুল ওখানে আলিফের উপরে দিয়ে গোল হামজাটা দেওয়া আছে, দিয়ে তারপর উপর জজম দেওয়া আছে আর কি। ওটা তো আমরা একটু হালকা ওই যে জোরে বা শক্ত করে পড়ি আর কি, এই যে মা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আমি এক মিনিট দেখতেছি। ওখানে কিভাবে দেওয়া আছে আর কি, ওখানে হামজা থাকতে পারে বা আলিফের উপরে জজম থাকতে পারে। হামজার উপরে জজম হুজুর আর না, ওখানে ফিলে দেওয়া আছে মাকুল, মিম মাকুল পড়ি না আমরা, এভাবে তো মনে পড়া হয়। মিমে তাকিদ হামজাতে জজম হামজা আছে, তারপর পেশ কাফকে মিম স্কুল হামজা লাম পেশ জলে। না, না মিম হামজা জজম। ফিম মাকুল, কাফ ফিম মাকুল। জি জি, আমি একটু দেখাচ্ছি, স্ক্রিনশট দিতেছি। ওটা আমি হোয়াটসঅ্যাপে কপি করে পাঠাচ্ছি। না, আমি স্ক্রিনশট দিতেছি, আপনারা দেখতে পাবেন। আরে, তবে মনে নেটওয়ার্ক প্রবলেম চলছে। স্ক্রিন দেখা যাচ্ছে এখন? আসছে। জি আসছে। হ্যাঁ আসছে। জি একেবারে শেষে আছে মা কুল, জি জি। এখানে হামজা আছে, এখানে মিম হামজা জবর মা, এখানে এখানে তো আলিফ, মিম আলিফ জবর মা, এবার এটা আলিফ হবে না, এটা হামজাই হবে। ওটা হামজা হতে এটা আর পারে। আমরা লাতা একই একটা একই পড়েছি আজকে। কি আতে হবে মানে একটু ধাক্কা দিয়ে পড়তো, হ্যাঁ, ধাক্কা দিয়ে পড়তে হবে, হামজার উচ্চারণ শক্ত হয় সব সময়। মানে হ্যাঁ শক্ত হবে। মাকুল 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 ফিম মাকুল। মাকুল। যে আজকে আমরা মনে হয় ক্লাস শেষ করতে পারি এখানে ইনশাল্লাহ। জি জি ওস্তাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।